তো নমস্কার সবাইকে, আশা করি সবাই খুবই ভালো আছে। তো লালি কিচেনে সবাইকে স্বাগতম। তো এরকম যদি রেস্টুরেন্ট স্টাইল ডিম কষা করতে চান, ঠিক আছে, তাহলে আজকের রেসিপিটা আপনারা দেখতে পারেন। তো তার জন্য আমি প্রথমে একটু ডিমটাকে সিদ্ধ করে নেবো। ডিমটাকে সিদ্ধ করার জন্য জলে একটু নুন দিয়ে দেবে এবং খোসাটা যাতে তাড়াতাড়ি ছাড়িয়ে নিতে পারেন তার জন্য একটু লেবু দিয়ে দেবেন। এবার আর একটা ওভেন গ্যাস ধরিয়ে দিলাম, দিয়ে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। সর্ষের তেলটা একটু ভালো করে গরম করতে হবে। গরম করে নিয়ে ডিমগুলো আমি ভেজে নেব। ডিমগুলোকে ভেজে নিচ্ছি, হলুদ গুঁড়ো দিচ্ছি, একটু একটু লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি আর একটু নুন দিচ্ছি। নুনটা দিয়ে একটু ভালো করে ভেজে নিলে বেশ সুন্দর কালার হবে, ওই জন্য ভালো করে ভেজে নিলাম। ভেজে নেওয়ার পর এগুলোকে এখন তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর এই কড়াই তেলটা একটু গরম করেছি, উপকরণে পেঁয়াজ হচ্ছে কি এই সব জিনিসগুলো লাগছে। তো পেঁয়াজটাকে ভালো করে আগে ভেজে নেবো। পেঁয়াজটা ভেজে নেওয়ার পর একটু লঙ্কা দিয়ে দেবো। লঙ্কাটাকে ভালো করে ভেজে নিতে হবে। ভালো করে ভেজে নেওয়ার পর এর মধ্যে কিছু একটু গোটা গরম মশলা দিয়ে দেবো। গোটা গরম মশলাগুলো একটু ভালো করে ভেজে নেবো। নিয়ে তারপরে রসুনটাকে ভালো করে ভেজে নেবো। রসুনটাকে ভালো করে ভেজে নেওয়ার পর এখানে টমেটোটা দিচ্ছি। টমেটোটা কিন্তু অবশ্যই ভালো করে ভাজতে হবে, কারণ এখানে ডিমের তো কোনো স্বাদ নেই, ওই জন্য টমেটোটাকে ভালো করে ভেজে নিতে হবে। তারপরে টক দইতে এখানে আমি হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো দিয়ে ভালো করে টক দইটা মিক্স করে নেবো। টক দইটা মিক্স করে নেওয়ার পর ওটা আমি দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স করে নেওয়ার পর এটা ভালো করে যখন তেল ছেড়ে দেবে, তো ওখানে আমরা তখন হচ্ছে কি নুন অ্যাড করবো। নুনটাকে অ্যাড করার পর নুনটাকে ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নিতে হবে। নিয়ে তারপরে ওই যে টক দই ছিল ওই বাটিটা ধুয়ে জলটা ওতে দিয়ে দেবো। জলটা দিয়ে ভালো করে ফুটে যাবে। ফুটে যাওয়ার পর তারপরে ওখানে ওটা ভালো করে নেড়ে নিতে হবে। নেড়ে নেওয়ার পর দেখবেন বেশ ভালো গন্ধ ছাড়ছে। তারপরে ওখানে একটু জল দিয়ে দিতে হবে। জলটাকে ভালো করে জল দিয়ে দেওয়ার পর জলটা ফুটে গেল। তারপরে আমি এখানে ডিমগুলো অ্যাড করে দিলাম। ডিমগুলো অনেক সুন্দর এটাকে জলটা যতটা কন্ট্রোল লাগে ততটা অনুযায়ী জলটা কমিয়ে নিতে পারে। তো এখানে আমি একটু সানরাইসের মিট মশলা অ্যাড